আমার মা রাতের একটা ভর্তা তোমরা লগে শেয়ার করবো কাঁঠালের বিচি আর শুটকি দিয়া। পতলি কাঁঠালের বিচি লইয়া লইছি ইডি অনেক শুকনা খোলার মধ্যে বাইজা লমু। কাঁঠালের বিচিটি বাজ হয়ে গেলে কারণ যাবো হুটকির কাছে হুটকিটিরে বালা করে দুইয়া লমু। হুটকিটিরে বালা করে দুইয়া হুটকুটি হয়েছে শুকনা খোলার মধ্যে আমি একটুখানি বাইজা লমু। হুটকিটি বাজ হইতে তার খেতে আমি যে আসল কাজের মধ্যে আমি যে কাঁঠালের বিচিটি বাইচে রাখছিলাম আমি কাঁঠালের বিচিটি আস্তে আস্তে ওখানে চুলাই লমু। তখন আইবরছি বাটাবাটির কাজের মধ্যে এটা একদম মেইন কাজ তোমরা তো জানোই। ওখানে বাটাবাটির লেগে আমি আগের থেকে মরিচটিরে ভিজাই রাখছিলাম। মানে মরিচটিরে দইরা যাইতা দইরা বাটন লাগবো। আর মরিচটি যে কি পরিমাণের জাল আসলো পরে আমার হাত যে কি পরিমাণ জ্বলছে এটা খালি আমিই জানি। তো কিছু করার নাই, স্বাদের ভর্তা খাইতে হইলে দেওয়া করণ লাগবে। অনেক দিয়ে দিচ্ছে কাঁঠালের বিচিটি আর আমার কাঁঠালের বিচিটি একটু বেশি বাজি হয়ে গেছিল যার কারণে এটি একটু অনেকটা শক্ত হয়ে গেছে। তো ইডির আমি কোনো রকমে বাড়তে পারতেছি না, ইডিরে দইরা যাত্তাছে তাও ইডিরে হয় না। তারপরে আর কি করলাম, তারপরে ইডিরে দইরা এমন সেচ্চা ভাঙছি বাইঙ্গা সাইরা এরপরে দিই মোহনে করে বাংলা ডলা না দিলে গেলাম ভর্তা হইতো না। বাংলা ডলা দিয়া বাড়া হয়ে গেলে হন দিয়ে দিবে শুটকিরি দিয়া সেটা আবার দিবা বাংলা ডলা দিতে তখন শুটকিরি একবারে মিহাস হয়ে যাবে। কতলি ফেস দিয়ে সেটা ফেস দিলে ভালো করে আবার সেচ্চা লইবা সেচ্চা ফেস দিলে একবার নরম করে সেটা আবার দিবা ডলা দিয়ে সেটা ফেস দিলে ভালো করে একবার ডইল্লা ভর্তার লগে মিহাস করে দেখো আমার ভর্তা করলাম একবার হয়ে গেছে। আর আমার মার হাতের এই ভর্তাটা এত বেশি স্বাদ হয়, তো মায়ের রেসিপি ফলো করে আমি বানাইছি, আমারটা অনেক বেশি ভালো হয়েছিল। তো আমি একটু ভর্তা রাখা দিয়েছি, অনেক বাটটা দিয়ে খামো। আমি আগে এরকম ভাত দিয়ে খাইতাম না, এখন খাই, এত বেশি ভাল লাগে ভর্তা দিয়ে ভাত, এরকম গরম গরম ভাত আর পাটার মধ্যে লইয়া খাইতে। তোমরা কেটা খাও আমার জানাই। আর এই যে দেখো আমার ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে না, খাইতে অনেক বেশি ভালো হয়েছে। তোমরা কেটা এমন কারুলে বেশি দিয়ে ভর্তা খাও জানাই, আর না খাইলে আমার রেসিপি ফলো করে বানাইয়া দেখো কি স্বাদ লাগে।